হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6 থেকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের ড্রামা পোর্শন। মানে তোমাদের 6th পেপারের হচ্ছে ইউনিট 1টা কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি তোমাদের ইউনিট 2 থেকে ফার্স্ট যে ড্রামাটা আছে উইলিয়াম শেক্সপিয়ারে, যার নাম হচ্ছে 12th নাইট, আজকে এটারই পার্ট 1 নিয়ে আলোচনা করব। দেখো, যেহেতু এগুলো একটু মানে লং আর কি ড্রামাগুলো, তো এটা আমি তোমাদের দুটো ক্লাস নিয়ে বোঝাবো। মানে যতগুলো তোমাদের ড্রামা আছে তোমাদের সিলেবাসে সবগুলো কিন্তু তোমাদের দুটো ক্লাসে আসবে, ঠিক আছে? তো আজকে শুধুমাত্র আমি ক্যারেক্টার লিস্টটা নিয়ে আলোচনা করব এবং কে কোন ধরনের চরিত্র প্লে করেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরো গল্পটা কিন্তু বুঝিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই সমস্ত ক্লাসগুলো মানে যেহেতু একটা যদি পুরো ভিডিওতে আর কি বলতে যাই পুরো ব্যাপারটা, তাহলে মনে করো যে 1 ঘন্টার উপরে লেগে যাবে। তো ওই জন্য আমি তোমাদের পার্ট পার্ট করে ক্লাসগুলো নেব, ঠিক আছে? যেরকম আজকে শুধুমাত্র ক্যারেক্টার লিস্টটা নিয়ে আলোচনা করব, কোন কোন চরিত্রগুলো আছে এখানে, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের ড্রামাটা আস্তে আস্তে মানে পার্ট পার্ট করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এতে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে, যেহেতু প্রচুর ক্যারেক্টার্স আছে এবং তাদের রোলগুলো আছে। তো ওই জন্য কি হয় যে একটা ক্লাসে বললে পরে, বা যদি আমি শর্ট করে সামারি করে বলি, দেন মানে কোয়েশ্চেনগুলো এমনভাবে দেয় যে যদি তোমরা ডিটেলসে না পড়ো তোমাদের কিন্তু অ্যান্সার করতে প্রবলেম হবে। কেননা অনেকে তোমরা কিন্তু এই ড্রামাটা স্কুলে পড়েছো, সেখানে ওটাকে খুব ছোট করে দেওয়া ছিল, তো সেই হিসেবে তোমরা পড়েছো। বাট এখন যেহেতু তোমরা এটা কলেজে পড়বে, তো এখানে কিন্তু আমাদের একটু ডিটেলসে পড়তেই হবে। যার জন্য আমি বলছি যে তোমাদের আমি ড্রামাগুলো পড়াবো পার্ট পার্ট করে, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এমন করে পড়াবো। 2-3টা ক্লাস আমার লাগবে শেষ করতে, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। দুটো হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার, একটা হচ্ছে 7076398606, আর একটা হচ্ছে 6295916282। তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, এবং তোমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা, তো দেখো 12th নাইট, আগে আমি টাইটেলটা নিয়ে একটু বলে নিই। হ্যাঁ, 12th নাইট এটা হচ্ছে মেনলি মানে এর আমরা একটু বাইবেলিক্যাল রেফারেন্স পাই। এটা হচ্ছে তোমার খ্রিশ্চান ক্যালেন্ডারে ক্রিসমাসের নেক্সট 12 নম্বর যে দিনটা, মানে 12 নম্বর রাতটাকে 12th নাইট বলা হয়। ওই দিন হচ্ছে খ্রিশ্চানরা ওই দিনটাকে সেলিব্রেট করে। নর্মালি 5 তারিখে, হ্যাঁ, জানুয়ারি মাসের 5 তারিখে কিন্তু 12th নাইটটা ধরা হয়, এবং ওই দিন কিন্তু হচ্ছে সেলিব্রেশন হয়, ঠিক আছে? তো ওই হিসাবে, আর যেহেতু ওইটা হচ্ছে একটা মানে ফেস্টিভ্যাল টাইপের হয় খ্রিশ্চানদের কাছে, তো আর এই ড্রামাতেও কিন্তু আমরা মানে ভীষণ ফেস্টিভ থিমটা দেখতে পাই। তো কোথাও গিয়ে সিমিলারিটি আছে, আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের বলবো, ঠিক আছে? তো আজকে আমরা ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব। প্রচুর ক্যারেক্টার্স আছে, কয়েকটা ক্যারেক্টারকে আমাকে স্কিপ করতে হচ্ছে যাদের রোল হচ্ছে নামমাত্র, বাট যাদের নাম না পড়লেই না, ওদের নামগুলোই আমি এখানে লিখেছি। তো 12th নাইট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি রোম্যান্টিক কমেডি ড্রামা, যেটা নর্মালি মনে করা হয় যে 1601 থেকে 1602 সালের মধ্যে লেখা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তো দেখো কোন কোন ক্যারেক্টারগুলো রয়েছে এখানে। তো প্রথমে আছে হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট, যার নাম হচ্ছে ভায়োলা। ভায়োলা হচ্ছে একজন বিউটিফুল ইয়াং লেডি, এবং সে ভীষণ স্ট্রাগল করে। মানে এই পুরো গল্পটাতে বলতে পারো যে পুরো গল্পটাই কিন্তু ভায়োলাকে আর কি কেন্দ্র করেই, ঠিক আছে? তো ভায়োলা এখানে মানে একজন মহিলা দেখানো হচ্ছে, কিন্তু গল্পের স্বার্থে তাকে কিন্তু তার রোলটা চেঞ্জ করতে হয়েছে। তাকে ছদ্মবেশ নিতে হয়েছে, ছেলেদের ছদ্মবেশ, ঠিক আছে? এবং তার ছেলেদের ছদ্মবেশ নেওয়ার পরে সে তার নামও পরিবর্তন করে, এটা আমরা গল্পে পড়বো। আচ্ছা, তারপর দেখো 2 নম্বরে আছে হচ্ছে ডিউক অরসিনো। ডিউক অরসিনো হচ্ছে একজন মানে খুবই বলতে পারো যে ভালো মনের একজন ডিউক। তিনি নর্মালি হচ্ছে ইলিরিয়া বলে একটা জায়গা আছে, একটা আইল্যান্ড এরিয়া টাইপের, তো সেই ইলিরিয়ার হচ্ছে ডিউক অরসিনো, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে অলিভিয়া। অলিভিয়া হচ্ছে ইলিরিয়ারই একজন
কাউন্টের মেয়ে এবং সে ভীষণ সুন্দরী, বলতে পারো যে তাকে অনেকেই তার প্রচুর সুটার্স রয়েছে যারা তাকে বিয়ে করতে চায়। 4 নাম্বার হচ্ছে ম্যালভলিও। ম্যালভলিও হচ্ছে অলিভিয়ার বাড়ির আর কি মানে সব কাজকর্ম দেখাশোনা করে, স্টুয়ার্ড বলে যাকে। তো ম্যালভলিওর রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে ফেস্টে। ফেস্টে হচ্ছে দেখো সেই সময় প্রত্যেকটা রয়্যাল ফ্যামিলিতেই কি করতো, একজন এমন মানে লোক থাকতো যে কিনা মানে ওই কমেডিয়ান টাইপের ছিল, ঠিক আছে, মানে একটু কমিক রিলিফ দেওয়ার জন্য এমন একজন ক্যারেক্টার থাকতো। তো ফেস্টে হচ্ছে তেমন একটা ক্যারেক্টার। ফেস্টে হচ্ছে অলিভিয়ার বাড়িতে থাকে এবং সে হচ্ছে মানে তাকে এখানে অ্যাজ এ ফুল হিসেবে দেখানো হয়েছে, ভার হিসেবে, ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে সেবাস্টিয়ান। এই সেবাস্টিয়ান হচ্ছে ভায়োলার ভাই, মানে দাদা বা ভাই, মানে এরা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স হয়, ভায়োলা আর সেবাস্টিয়ান। নট অনলি টুইন্স, আইডেন্টিক্যাল টুইন্স, মানে তাদের দেখতে একদম একই রকমের হয়, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু প্রচুর কনফিউশন তৈরি হয় পুরো গল্প জুড়েই। তারপরে দেখো এদিকে আছে হচ্ছে 7 নম্বরে হচ্ছে স্যার টবি। এই স্যার টবি হচ্ছেন একজন মানে কি বলবো, মানে ড্রাঙ্কার্ড, সে ভীষণ ড্রিঙ্ক করে। আর সে সম্পর্কে হচ্ছে অলিভিয়া যে বললাম, অলিভিয়ার কাকা হয়, ঠিক আছে, অলিভিয়ার আঙ্কেল হয় স্যার টবি। 8 নাম্বার হচ্ছে মারিয়া। মারিয়া হচ্ছে অলিভিয়ার বাড়ির মেড সার্ভেন্ট, ঠিক আছে। এই মারিয়ার সাথে স্যার টবির একটা সম্পর্ক হয় এবং পরবর্তীকালে তারা বিয়ে করে, একটা অবৈধ সম্পর্ক বলতে পারো, ঠিক আছে। মারিয়া হচ্ছে অলিভিয়ার বাড়ির মেড সার্ভেন্ট, কাজের লোক। 9 নম্বরে আছে হচ্ছে স্যার অ্যান্ড্রিউ। স্যার অ্যান্ড্রিউ হচ্ছে স্যার টবির খুব ক্লোজ ফ্রেন্ড। আর স্যার অ্যান্ড্রিউ মনে মনে অলিভিয়াকে ভীষণ পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায় এবং সে বারবার স্যার টবিকে বলে যেন অলিভিয়াকে কনভিন্স করে তার হয়ে, যাতে সে তাকে বিয়ে করতে পারে। আচ্ছা, 10 নম্বর হচ্ছে অ্যান্টোনিও। অ্যান্টোনিও হচ্ছে অ্যান্টোনিও খুব পজিটিভ একটা রোল প্লে করেছে এখানে। সে সেবাস্টিয়ানের খুব ভালো বন্ধু হয় এবং তাকে বাঁচায়, তাকে রেস্কিউ করে, ঠিক আছে। আর 11 নম্বর হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেনও খুব পজিটিভ একটা রোল প্লে করেছে এখানে। ক্যাপ্টেন হচ্ছে ভায়োলাকে রেস্কিউ করে, ভায়োলাকে বাঁচায়। তো হয়তো যারা এই ড্রামাটা আগে পড়েননি তাদের কাছে ভীষণ কনফিউজিং লাগছে যে এতগুলো ক্যারেক্টার আমি কি বলছি, এ বাঁচাচ্ছে ওকে, মানে একে বাঁচাচ্ছে। তো এই সব কিছু কিন্তু আমরা নেক্সট দিনের ক্লাসটায় জানবো। যেহেতু ক্লাসটা খুব বড় হবে ওই জন্য আমি পার্ট পার্ট করে আলোচনা করছি। আজকে শুধুমাত্র ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। ফার্স্টে আছে হচ্ছে ভায়োলা। ভায়োলা হচ্ছে গল্পের মেন ক্যারেক্টার। সে ভীষণ সুন্দরী একজন মেয়ে এবং ভীষণ মানে বড় মনের, এবং গল্পের স্বার্থে তাকে একবার নিজের ছদ্মবেশ পরিবর্তন করতে হয়। পুরো গল্পটা জুড়েই ভায়োলা আছে। 2 নাম্বার হচ্ছে ডিউক অরসিনো। ডিউক অরসিনো হচ্ছে একজন নোবেল একজন কিং, ইলিরিয়ার কিং, ঠিক আছে। এবং সে হচ্ছে অলিভিয়াকে ভীষণ ভালোবাসে, খুব পছন্দ করে অলিভিয়াকে, বাট অলিভিয়া প্রত্যেকবার হচ্ছে ডিউক অরসিনোকে রিজেক্ট করে। 3 নাম্বার হচ্ছে অলিভিয়া। অলিভিয়া হচ্ছে একজন কাউন্টের মেয়ে, তার বাবা মারা যায় এবং রিসেন্টলি তার ভাইও মারা যায় এবং সে প্রতিজ্ঞা করে যে 7 বছর সে কোনো পুরুষের কাছে যাবে না বা পুরুষকে নিজের মুখ দেখাবে না, কারোর সাথে মিট করবে না, ঠিক আছে, সে শোক পালন করবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ম্যালভলিও। ম্যালভলিও হচ্ছে অলিভিয়ার বাড়ির সব কাজ দেখাশোনা করে, স্টুয়ার্ড। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ফেস্টে। ফেস্টে হচ্ছে অলিভিয়ার বাড়িরই একজন মানে ফুল ক্যারেক্টার, ঠিক আছে, বাট তার সেন্স অফ হিউমার খুব ভালো। 6 নাম্বার হচ্ছে সেবাস্টিয়ান। সেবাস্টিয়ান হচ্ছে ভায়োলার দাদা বা ভাই বলতে পারো, ওরা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স। 7 নাম্বার হচ্ছে স্যার টবি। স্যার টবি হচ্ছে অলিভিয়ার ড্রাঙ্কার্ড আঙ্কেল, যার সাথে হচ্ছে সম্পর্ক আছে মারিয়ার, ঠিক আছে। 9 নাম্বার হচ্ছে স্যার অ্যান্ড্রিউ। স্যার অ্যান্ড্রিউ হচ্ছে স্যার টবির ফ্রেন্ড এবং সে হচ্ছে অলিভিয়াকে বিয়ে করতে চায়। 10 নম্বরে আছে হচ্ছে অ্যান্টোনিও। অ্যান্টোনিও হচ্ছে যে কিনা হচ্ছে সেবাস্টিয়ানের খুব ক্লোজ ফ্রেন্ড হয়। আর 11 নম্বর হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন হচ্ছে ভায়োলার মানে গাইড বলতে পারো, ঠিক আছে। তো এগুলো ছিল তোমাদের টোটাল ক্যারেক্টারটা 12th নাইটের। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরো গল্পটা নিয়ে আলোচনা করব, পার্ট পার্ট করে আলোচনা করব, বিভিন্ন মানে অনেকগুলো ভিডিও আসবে এর উপরে। তো আজকে তাহলে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।